আমার খবর। কেন্দ্রীয় সরকার ট্রাফিক আইনের উপর নানান পরিবর্তন করেছে, আর আইন পরিবর্তনের ফলে বিপাকে পড়েছে দেশের 22 কোটি গাড়ি চালকেরা। গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটলে চালকের 10 বছরের জেল এবং 7 লাখ টাকা জরিমানা দিতে হবে। তাছাড়াও যে গাড়িতে দুর্ঘটনা ঘটেছে সেই গাড়ি চালক যদি গাড়ি থামিয়ে হাসপাতালে নিয়ে যায় তাহলে তার শাস্তি কমিয়ে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এমন ট্রাফিক আইন পরিবর্তনের ফলে মাথায় হাত পড়েছে গাড়ি চালকদের। তাদের দাবি অবিলম্বে আইন প্রত্যাহার করতে হবে। নতুন আইনের ফলে সারা দেশ জুড়ে 22 কোটি গাড়ি চালক বিপাকে পড়েছেন। দেশ জুড়েই চলছে এই আইনের প্রতিবাদ। তাদের দাবি তাদের পারিবারিক আর্থিক অবস্থা ভালো নয়, তাই তারা এই গাড়ি চালানোর পেশা বেছে নিয়েছেন। তাই এই আইনের প্রতিবাদে বীরভূমের সর্বচালক কল্যাণ সংঘর উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হলো বীরভূমের জেলা শাসকের কাছে। এদিন সর্বচালক কল্যাণ সংঘের কয়েক হাজার গাড়ি চালক এই বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদানে অংশগ্রহণ করেন। স্মারকলিপিতে 22 দফা দাবি তুলে ধরেন জেলা শাসকের কাছে। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর বীরভূম। এখানে আমাদের ভারত সরকার, যার অধীনে কেন্দ্র সরকার চালাচ্ছেন গোটা দেশটাকে, ওনারা নতুন একটা আইন লাগু করতে চলেছেন ড্রাইভারদের ওপর। যে একটা ড্রাইভার যদি কোনো মানুষকে আহত করে দুর্ঘটনার কারণে, সেখানে ড্রাইভারকে 10 বছরের জন্য জেলে যেতে হবে এবং 7 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এবং সেখানে যদি কোনো ড্রাইভার সেই পেশেন্টটাকে বা সেই আহত ব্যক্তিকে যদি হসপিটালাইজ করে, সেই ক্ষেত্রে সাজার পরিমাণটা কমবে। সকলের কাছে প্রশ্ন এবং জনসাধারণের কাছে প্রশ্ন, ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে প্রশ্ন, একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পর যদি সেই পেশেন্টটাকে নিয়ে হসপিটালে নিয়ে যায়, তো সেই মুহূর্তে আমরা কিন্তু ভিডিও ফুটেজ দেখেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, প্রত্যেকটা জায়গাতে দেখেছি ড্রাইভারকে পিটিয়ে মেরে ফেলা হয়। এমনকি ড্রাইভারকে কেরোসিন তেল বলুন, ডিজেল বলুন, গায়ে ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়। তাহলে এইরকম ধরনের কালা আইনের বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিবাদে সরব হচ্ছি। তো আমরা আজ ডেপুটেশন জমা দিতে এসেছি। আমাদের এখন 22 দফা দাবি রয়েছে। আমরা আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিচ্ছি, বীরভূম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং অ্যাডিশনাল এসপিকে, এবং কিছু কিছু জায়গা রয়েছে সেগুলো নিম্নলিখিত জায়গাতে ফরওয়ার্ডও হবে। কী আন্দোলনের নামছেন আপনারা এই প্রতিবাদে? এখন আমরা সরকারকে এবং আমাদের জেলার সমস্ত দপ্তরে বিষয়টা জানিয়ে রাখছি, সূচিত করছি। আমরা যদি ন্যায্য বিচার পাই তাহলে আমরা প্রতিবাদে নামবো না, যদি আমরা ন্যায্য বিচার না পাই তাহলে কিন্তু আমরা আন্দোলনের পথে নামবো। এবং শুধু যে সিউড়ি তা নয়, বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত জায়গা পুরোপুরি স্ট্রাইক হবে, পুরোপুরি অফ করবো। না, আমরা এখনও নির্দিষ্ট কোনো রকম ডেট রাখিনি, কারণ আমরা সরকারের কাছে আশাবাদী। সরকার আমাদেরকে যদি আমাদের ন্যায্য বিচার পাইয়ে দেয়, এই কালা আইন যদি বন্ধ করে দেয়, তাহলে আমরা কেন আন্দোলনে নামবো? যদি আমাদের দাবি দেওয়া না মানে, আমাদের যে সমস্ত দাবি দেওয়া আমরা 22 দফা দাবি রেখেছি, সেই দাবি দেওয়া যদি সরকার মেনে নেয় তাহলে আমরা আন্দোলনে নামবো না। স্বাভাবিকভাবে যে রকম গাড়ি চালাচ্ছিলাম, দৈনন্দিন জীবন চালাচ্ছিলাম, সেইভাবেই আমরা প্রতিনিয়তই কাজ করে আসি এবং আগামী দিনেও কাজ করব আমরা। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।